রাধে কৃষ্ণ বন্ধুরা, সুন্দর একটা সকাল দিয়ে আবার একটা দিন শুরু হয়ে গেল। আজকের রোদের তেজ কম, তবে হাওয়া চলছে না। আজকে দিলাম সকালের চা বিস্কুট, নিয়ে নিলাম আমিও চা বিস্কুট। চাও টিফিন বানিয়ে নিয়েছি। এটা বড় মশাই যাকে উচকে যাচ্ছ তোমার রাগটা কিন্তু তারপর সে তাকেই ফেলবে, সেটা তো আর বুঝছো না। উঠে যাবে কি আছে, উঠে যাবে কি একা একা থাকে এখানে, কতজন নিজের ইচ্ছার মতন থাকতে দাও। ওখানে একা একা থাকে, মজা আসছে, ফোন করলেও ধরবে না, ঘুমাবে। দাওয়া করবো, সুবিধা আছে। ওকে নকুলদানা কি কি সব বলে যাচ্ছ। কাল বলে কাল দিয়েছে আছে তো 500 টাকা কাল দিয়েছো, ওটা আমি নিয়েই তো মূর্খ না, ও ভালো করে জানে আমার বাবা কি রকম আছে, না থাকলেও দেবে। আমার মাথা বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গার্ডদেরকে বলে দাও, এটাই ঠিক হবে। এই জুতোগুলো বিছানার উপর রেখেছি। দিয়ে দিলাম ঘুটরুকে খেতে চাও, একটু চা নিলাম। ছেলে এনেছিল, বিস্কুটটা খাওয়াই হয়নি। হয়ে গেল, চান করে তাড়াতাড়ি পুজো দিয়ে দিলাম আজ। চন্দনাকে দিয়ে দিয়েছি চা আর চাও, চন্দনারও খাওয়া হতে চললো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। বড়মার সাথে ডিউটি দৌড়েছে, বড়মাসের জন্য আজ আর ভাত করিনি। আমার দেবো মেয়ের মতো ভাত করেছি, ভাত করবো না ভেবেছিলাম, তো রানি সেই পাঠিয়েছিল অনেক, মানে 1 বছর আগে চালটা, সেই দিদিরা এসেছিলো, মা যখন গত হয়েছিল তো নিয়ে এসেছিলো, সেই চালটা রাখাই আছে, খাওয়াই আর হচ্ছে না, একদিনের মতনই হবে এরকম চাল। সেই চালটা বসিয়ে দিলাম, আমি আর দেবো খেয়ে নেবো ভাতের চালটা। আর বড়মার সাথে চালটা খেতে ভালোবাসে না, দুজনে খাবো। ডাল তরকারি আগেই হয়ে গেছে, বড়মাসে ফোন করে বলেও দিয়েছে ভাত করতে না, তো ওই জন্য ওর মনে করিনি, আমরা দুজনেই এবেলার মতনই খেয়ে নেবো, ওবেলা আর খেতে ভালো। চন্দনাও কাজ করা হয়ে গেছে, ও ছাদে কাপড় মেলতে গেছে, আর আমারও পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেরও চান হয়ে গেছে। চল একটু পরে, এখনই খাওয়া দাওয়া করবো না, একটু পরে করবো, ভাত করতে। চলো এদিকে কাজগুলো তো নেই, তো চান হয়ে গেছে মহারাজের। কম্বলটা কখন ভাজ করতে বলেছে, এখনো করেনি, করবেও না জানি, এইরকমই কম্বলের মধ্যে ঢুকে বসে থাকে। ছেলেকে আলাদা আলাদা মাখিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু ছেলে মাখিয়ে দিতে বললো, তাই মাখিয়ে দিলাম, আলাদা দিচ্ছিলাম, মাখিয়ে দিতে বললো। ডাল আর গাজর আলু ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছি, তরকারি পাশে রেখেছি, একটু ডাল রেখে দিয়েছি, পুরো ভাতটা ছড়িয়ে দিলাম, কারণ আতপ চাল গরম হবে, তাহলে আস্তে আস্তে খেয়ে নিতে পারবে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পরমশাই তো আসবে না, তো গরম আতপ চালটা করেছি, তো আমি আর ছেলে খেয়ে নিই, এটা গরম গরমই খেতে ভালোবাসি। ছেলেকে ঘি দেবো না বলে আমিও ঘি নেবো না। চলো খাওয়া দাওয়া করি। মহারাজ সে চলে এলো, বরমাশাইকে দিয়ে দিলাম চা বিস্কুট, মুড়ি খাবে কিনা জিজ্ঞেস করলাম, খেলো না, চা বিস্কুট শুধু খাচ্ছে। আমিও নিয়ে নিয়েছি চা। ঘরে সন্ধ্যা পুজো করে দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল।
দিয়ে দিয়েছি শোলাগুলো। টুপিটা লাগাও মাথায়। তরকারি মুড়ি দিয়ে দিলাম এখন একটু মাখিয়ে অল্প দিয়েছি। নিয়ে এলো ছেলে সিঙ্গারা আর চাটনি। দিয়ে দিয়েছি পুকলুকে খাবার। ঠান্ডা ঠান্ডা তো লাগে না, দেখো ভেতরে একটা দুধ দিলা, তাও জ্যাকেটে চেঞ্জ খোলা, কী বলো। আর এই যে একটা রুটি রুটি খেয়ে নেবে, এটা ছোটো ছোটো দুটো পেটে খেয়ে নাও। যাবে না, আমার ইচ্ছা না, দুপুরে অনেক ভাত খেয়েছি। আর এই যে আলু মটরশুঁটি তরকারি, পুরনো তরকারি নেবে না। চলো খাওয়া দাওয়া করে। গ্যাস মুছে নিয়েছি, আর বর্মার সাথে ঘুমিয়ে গেছে, ওই জন্য আর ডাকলাম না, ডাকছে। তরকারি রাখা রয়েছে, যদি ওঠে খেতে চায় তখন খেতে দেওয়া হবে। টেবিল মোছা হয়ে গেছে, ছেলেকে শুধু দিয়ে দিয়েছিলাম খেতে, ছেলে খেয়ে নিয়েছে। একটাই রুটি খেলো, বেকারই রুটি করলাম, করিনি যদিও বা। আর এই যে বরমাসে চলে গেছে, এখানে ঘুমিয়ে গিয়েছিল, গিয়ে ওখানে শুয়ে পড়েছে। মহারাজ তেমনি ঠান্ডা। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া বলতে ছেলে শুধু খেয়েছে, আর বরমশাই তো ঘুমিয়ে গিয়েছিলো। তো মুড়ি খেয়েছিল, বললোই খাবো না বলছিল। আবার ছেলে সিঙ্গারা নিয়ে এসেছিলো, বেরিয়ে পারে, নিজে খেলো না, কিন্তু বাবা মা খাবে বলে নিয়ে এসছে। তো বরমশাই সেই সিঙ্গারাটাও খেয়েছিল। তো শুতে গিয়ে বললো আমার জন্য রুটি করো না, তাও করেছিলাম। তো যখন উঠেছিল বললাম, তো বললো যে না খাবো না, আমার ইচ্ছা নেই, মন তো আমি জোর করতে হবে না। আর আমি সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়েছিলাম আজকে অনেক দিন পর। আমি তো রাতে খাবো না, ওই জন্য সবাই জানে, হ্যাঁ জানোই আমি রাতে কিছু খেয়ে নিলে আর রাতে খাই না। ছেলেও খাবো না করছিলো, তোকে রুটি আর একটু তরকারি দিয়ে দিলাম। তরকারি রাখা থাকলো একটুখানি, আমি খাইনি, মন না হলে কোনো মতেই খাবো না। বরমাসে সেই তখন থেকে ঘুমাচ্ছে, ছেলে এখনও বসে আছে, নৃত্য করছে, কী বলবো। আর আমিও তার সাথে সাথে নৃত্য করে যাচ্ছি। চলো বন্ধুরা, দেখো আর কটা দিন বাকি নতুন বছর আসতে। সেই বছর আসছে, বছরও কিন্তু আজকাল খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে, পেরিয়ে যায় আর কি, দেখতে দেখতে একটা বছর। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।